কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছেন, কে ছাগল দিল, কে বড় বড় গরু দিল, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আপনার আমার দিলে কি চায়, দিলে কি বলল। সালাম আলাইকুম বন্ধুরা। আর অল্প কিছুদিন পর কুরবানির ঈদ। আমরা দেখতে পারবো যে কার কত টাকা আছে, কে কয়টা গরু দিছে, কার গরুটা অনেক বেশি উঁচা। এই নিয়ে এখন চলবে আলোচনা, সমালোচনা। এই হলো অবস্থা। কেউ দেখবেন আবার গরুকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, কেউ পোস্ট দেবে আমাদের গরুতে এত টাকা হয়েছে, এবারটা কমই দিলাম, আগে কতবার দিছি দুইটা, এবারকার দিলাম একটা। আবার কেউ বলবে কতবার দিছি দুইটা, এবারকার দিলাম চারটা। এই নিয়ে যেভাবে গলা ফাটাফাটি হয়, যদি এরকম ফাটাফাটিটা হতো যে কুরবানির ঈদে, কুরবানির দিনে যে গরু জবাই দেওয়া হয়, 3 দিন পর্যন্ত যে গরু জবাই দেওয়া হয়, এই গোস্তগুলো যদি সঠিকভাবে বন্টন করা হতো। এমনও ফ্যামিলি আছে তারা মাসে একবারও গোস্ত খেতে পারে না, এমনও ফ্যামিলি আছে 2 মাসও খেতে পারে না, এমনও ফ্যামিলি দেখা যায় বছরে হয়তো 1-2 বার খেতে পারে। আর এখন দেখা যায় বেশিরভাগ শহরগুলোতে দেখা যায় যে যদি গরু 3-4টা জবাই দেওয়া হয়, তার মধ্যে মনে করবেন বা একটাই জবাই দেওয়া হয়, তার মধ্যে দেখবেন একটা রান গেছে মেয়ে বাড়িতে, মেয়ে জামার বাড়িতে, আর একটা গেছে শ্বশুর বাড়িতে। এরকম রান ভাগ ভাগ করে দেওয়া হয়। আসলে এটা কতটুকু আইনসঙ্গত আমার জানা নেই। এটাও শুনেছি যে কুরবানির গরুর গোস্ত যদি নিজে জবাই করে পুরোটাই খেতে পারে তাতেও কোনো গুনাহ নেই। কিন্তু হক তো একটা তো আছে মানুষের। বড়লোকের প্রতি গরিবের কিন্তু একটা হক থাকে। সেই হকটা আমরা আসলে কি কতটুকু পালন করতে পারি? মানুষ কুরবানির গোস্ত অনেকে সঠিকভাবে বন্টন করে দেয়। কিন্তু যারা গরিব মানুষ আছে তাদেরই অসভ্যতার কারণে অনেক সময় তারাই গোস্ত ঠিকমতো পায় না। যে গরিব দুঃখী যারা আছে তারা যদি সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে গোস্ত নেয়, সেটাও কিন্তু হয় না গোস্ত। আবার অনেকেই দেখবেন ইচ্ছা করেও দিতে চায় না, কারণ সব তাদেরই লাগে। অতএব কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়, আমার রাসূলের জন্য হয়, আল্লাহকে রাজি খুশির জন্য হয়। কারণ আল্লাহ তাআলার দরবারে আপনি কয়টা কুরবানি দিলেন, কতটি গোস্ত হলো, কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছেন, কে ছাগল দিল, কে বড় বড় গরু দিল, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আপনার আমার দিলে কি চায়, দিলে কি বলল। এটাই কিন্তু আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলার কাছে বুঝতে পৌঁছায় না, পৌঁছায় আপনার নেক নিয়ত, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।